আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা তো সবাই নতুন কোয়ালিটির আছেন, তাই না? আপনার চাকরি বয়স কত? আপনার আপনার 6 মাস, 1 মাস, 3 মাস, 6 মাস। আচ্ছা, আপনাদের ঢাকার মেন উদ্দেশ্য হচ্ছে আপনারা যে ফ্লোরে কাজ করেন আপনাদের নামে অনেক ব্লেম ক্লেম। আপনারা আপনাদের স্কিলে অনেক প্রবলেম আছে, যার কারণে আপনাদের ট্রেনিং এর জন্য আমি আপনাদেরকে এখানে নিয়ে আসছি। হ্যাঁ, 9 নম্বর লাইন প্রোডাকশনে ফার্স্ট হচ্ছে। 9 নম্বর লাইনের কোয়ালিটি আপনারা এই তিনজন লোক কি করেন, কাজ ভুল করেন বা খারাপ করেন বা ভালো করেন, জাস্ট আপনাদের স্কিল ডেভেলপের জন্য আপনাদেরকে এখানে রাখা হয়েছে। আমরা বেসিক্যালি আমাদের এখানে আইটেম হচ্ছে টি শার্ট, পোলো শার্ট, হুডি জ্যাকেট, মাঝে মাঝে আর হচ্ছে বক্সার বা ব্রিফ। ঠিক আছে, এখান থেকে একটা ব্রিফ নিয়ে আসেন। হ্যাঁ, এটা ব্রিফ দেন। এই হচ্ছে এটার নাম হচ্ছে ব্রিফ। ঠিক আছে, এটার নাম কি? ব্রিফ। এটা হচ্ছে বক্সার আর এটা হচ্ছে টি শার্ট। তো আমরা টি শার্ট নিয়ে কথা বলবো আজকে। আজকে টি শার্ট নিয়ে কথা বলবো। আমার এই একটা বেসিক টি শার্টে মানে কোন কোন পয়েন্টটা আমি সবচেয়ে বেশি ফোকাস করব। গার্মেন্টসটা কিভাবে থাকে? ইনসাইডে থাকে না? কিভাবে কি থাকে? ইনসাইডে থাকে। তাহলে আমি যদি আমার প্রথম টেবিলে কি আসে? টপ সাইডে। আচ্ছা, টপ সাইডে আমাদের গার্মেন্টস আসে, বডিটা কিভাবে থাকে? এরকম আব্বাস করা থাকে, তাই না? আচ্ছা, আব্বাস করে থাকে। আমাদের চেকের প্রসিডিউর আছে দুই ধরনের চেকের, একটা হচ্ছে ক্লকওয়াইজ চেক আর একটা হচ্ছে জেনারেলি চেক। আমরা যেটা বলি গার্মেন্ট চেক বা বাংলা চেক। বাট দুটো ভাবে কাজ করা যায়। ক্লকওয়াইজ চেক করলে একটু টাইম বেশি লাগে, বাট গার্মেন্টসে অল্টার পরিমাণ কম পাস হয়। আর বাংলা চেক অনেক সময় মানে স্পিড থাকে, বাট বাংলা চেকের ভিতরেও জেনারেলি ওই চেকের ভিতরেও যদি অল প্রসেসে টাচ আপ করি আমরা বা হাত দেই, তাহলে ডিফেক্টের পরিমাণ কি হবে? কমবে। এই একটা বেসিক টি শার্ট। আগে আমাকে এই বেসিক টি শার্টে রিয়েলাইজ করতে হবে যে কোন কোন জায়গায় আমার এই টি শার্টের কোন কোন পয়েন্টে অল্টার থাকতে পারে। গার্মেন্টসে এই ইনস্পেকশন ফেল, ওই আনইভেন শেয়ারিং, এগুলোর জন্য কখনো ইনস্পেকশন ফেল হয় না বা বোর্ডস ফেল হয় না। ফেল হয় কখন? যখন ক্রিটিক্যাল কোনো ডিফেক্ট পায়, মেজর ডিফেক্ট পায়, সেগুলোর জন্য ইনস্পেকশন কি হয়? ফেল হয়। আপনাদের কাজ হচ্ছে আপনারা শুধু মেজর যে ডিফেক্ট গুলো আছে, স্কিপ, ওর সাথে বলেন স্কিপ, ব্রোকেন, ওপেন সিয়ার, ক্লিক, কাটিং স্টিকার। কাটিং স্টিকার কোথায় থাকে? ইনার সাইড। গার্মেন্টস ইনার সাইড, কাটিং স্টিকার, সাইজ মিস্টেক। এই গার্মেন্টস এই অন্ততপক্ষে ছয়টা ডিফেক্ট যদি আপনারা আটকান, লাইনের ভিতরে আটকে দেন, আউটপুটে আটকে দেন, তাহলে ফিনিশিং এ কি যাবে না? খারাপ বোর্ড যাবে না। আর খারাপ বোর্ড যখন না যাবে তখন কি হবে? ইনস্পেকশন পাস হবে। তো টি শার্ট আমরা কিভাবে চেক করব? বেসিক টি শার্ট প্রথমে ধরে আমি এইভাবে বডিটা এইভাবে একটা হালকা একটু স্মুথলি টান দেব, বেশি টান দেব না, তাহলে নেক বড় হয়ে যাবে। স্মুথলি টান দিয়ে দেখব কি হচ্ছে এখানে, টেনশন ঠিক আছে কিনা, স্কিপ আছে কিনা, ব্রোকেন আছে কিনা। এখানে তো ব্রোকেন অনেক সময় হতে পারে, কারণ এখানে নেক জয়েন্টের যে সুতাটা আছে ওটা কাটতে যে এখানে স্টিচ কেটে ফেলা, বা ডাউন স্টিচ আছে কিনা, দুই পাশে শোল্ডারের গ্যাপ ঠিক আছে না, মানে শোল্ডার ড্রপ বা ফরওয়ার্ডিং ঠিক আছে কিনা, ব্যাক পার্ট ফ্রন্টে শো করতেছে কিনা। এরপর হচ্ছে শোল্ডারটা একটু টান দিয়ে দেখলাম এখানে পাড়া আছে কিনা। ঠিক আছে, এরপর আমার নেকটা এভাবে যখন আমি দেখবো যে কোথাও চিকন মোটা আছে কিনা, হালকা হালকা চিকন মোটা বা পরিমাণ বেশি লাইন কোয়ালিটির নক দিতে হবে। কোনো ডিফেক্ট একটার বেশি যখন পাওয়া যাবে আউটপুটে, তখন কি করবেন? লাইন কোয়ালিটিতে নক দিবেন। বুঝাইতে পারছি? এরপর হচ্ছে স্লিপটা একটু হালকা টান দিয়ে চেক করবেন।